জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন, ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা। আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি শোল মাছ রান্না করব মানকচু দিয়ে। দেখুন, শোল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আছে মানকচু কেটে নিয়েছি। মানকচু সবসময় একটু ডিপ করে ছোকলা ফেলবেন, নাহলে গলা ধরবে। মানকচু আগে থাকতে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তার সাথে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। আলু দুটো বেশি সেদ্ধ হয়ে গেছে, ওর জন্য আলাদা রেখেছি। আর নিয়েছি এখানে আদা আছে, জিরের গুঁড়ো আছে, কাঁচা লঙ্কা আছে, শুকনো লঙ্কা আছে। এই জিরের গুঁড়ো, আদা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করব। আর তেল, হলুদ, নুন তো আছেই বন্ধুরা, এগুলো ছাড়া তো রান্নাই হবে না। আমি কিভাবে করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন, ওর সঙ্গে থাকুন। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দেবো। কড়াইটা অনেক গরম হয়ে গেছে। এবার মাছগুলো তেলে ভেজে নেব। আর এই শোল মাছ দিয়ে মানকচু রান্না করলে বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে, জ্যান্ত শোল একদম। মাছ একদিকে ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টে দেবো। ক্যামেরা গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে ক্যামেরা। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। আর এইভাবে সব মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার কচুগুলো এই মাছের তেলেই ভেজে নেব। কচুতে নুন দেবো না, কচু আমি নুন দিয়েই সেদ্ধ করেছিলাম। এবার কচুটাকে লাল লাল করে ভেজে নেব। মানকচু ভাজা হয়ে গেছে, এবার মানকচুগুলো তুলে নেব। এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি আগে থাকতে। এবার একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো দিয়ে দেবো। আর টমেটো দেখাতে মনে হয় ভুলে গেছিলাম যত সম্ভব। এবার টমেটো দিয়ে দেবো। এবার মিক্সিতে জিরের গুঁড়ো, লঙ্কা, আদা আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দিয়ে দেবো। এবার মশলাটা কষিয়ে নেব। এবার মিক্সি বাটি ধোয়া জলটা দেবো, যাতে আদাটা পুড়ে না যায়। এবার মশলা কষিয়ে নেবো, গ্যাসের আগুনটা একদম কমিয়ে দেবো। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। এবার মশলা ভালো করে কষাতে হবে। মাঝে মাঝে একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নেবো মশলাটা। এবার ভাজা কচুগুলো দিয়ে দেবো, মানকচু। আর নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার ঢেকে দেবো, ঢেকে ঢেকে কষাবো এবার কচুটা মশলা দিয়ে। এবার আলু দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে বলে আমি আলুটা ভাজলাম না, এখন দিয়ে দিলাম মশলার মধ্যে। আলু, কচু, মশলা দিয়ে কষাতে কষাতে একদম তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার জল দিয়ে দেবো। দেখুন জল দিয়ে দিলাম। আর ঝোলটা একটু পাতলাই রাখবো, ওই জন্য জলটা একটু বেশি দিলাম। আর ঝোল শুকিয়ে যাবে, কচুতে ঝোলটা টেনে নেবে।
আর নতুন বন্ধুদের বলবো, ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে পাশে থেকে যেতে পারো, পাশের বেল ঘন্টাটা প্রেস করে দিও। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। ঝোল ফুটে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। আবার ঢেকে দেবো। মানকচু দিয়ে শোল মাছের ঝোল হয়ে গেছে। দেখুন এরকম একটু পাতলা রাখলাম, এই ঝোলটাই টেনে যাবে অনেকটা। আবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমি নামিয়ে নেব।